আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম বিয়েবাড়ি স্টাইলে চিকেনের একটি রেসিপি নিয়ে। চিকেন তো সবাই বাড়িতে করে থাকেন, আজকে আমার মতো এই রেসিপিটা যদি করে থাকেন আশা করছি সকলের ভালো লাগবে। আর বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও স্কিপ করবেন না, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। চলুন তাহলে ঝটপট শুরু করে নেওয়া যাক আজকের এই রেসিপি। আজ আমি চিকেন রান্নাটা একটি হাঁড়ির মধ্যে করব, তার জন্য একটা বড় হাঁড়ি আমি নিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 150 থেকে 200 গ্রামের মতো সরষের তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখানে আছে এলাচ, দালচিনি আর লবঙ্গ। এলাচ নিয়েছি 5টা, লবঙ্গ নিয়েছি 5টা, আর দালচিনির টুকরো নিয়েছি ছোট ছোট 2 থেকে 3টি। এবার এটাকে 15 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। 15 সেকেন্ড ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি প্রায় 4 থেকে 500 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। ভালোভাবে সেগুলোকে ধুয়ে পাতলা পাতলা করে কেটে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি লালচে লালচে করে ভেজে নেব, আর তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি জলটা ছাড়তে শুরু করবে, আর পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। এবার অনবরত হাই ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে, যেন সাইড থেকে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই রান্নাটার জন্য আমি 2 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর নিয়েছি এখানে কতকগুলো আলু, 5 থেকে 6টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, হাফ করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো, সেগুলোকেও কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার আরও সামান্য পরিমাণে বাকি আছে। এবার আলুগুলোকে ভেজে নেব, তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জাফরান, যাতে এর কালারটা সুন্দর আসে। আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। খুব ভালোভাবে এগুলো কোটিং করে নিচ্ছি আলুর গায়ে নুন আর জাফরানগুলো। তারপরে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি প্রায় 20 থেকে 30% মতো এখানে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না, কারণ যখন মাংস কষাবো তখন আমি আলুগুলোকেও মাংসের সঙ্গে দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে ফুড কালার দিয়ে, যাতে আলুর কালারটা বেশ সুন্দর থাকে। একদম সাদা সাদা থাকলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে না। হাই ফ্লেমে দিয়ে কিন্তু আলুটা আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে এই চিকেন রান্নাটায় আলুর পরিমাণ কিন্তু একদমই অল্প দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু এটা ভালো লাগবে না। দেখুন, আলুগুলো আমি এই রকম করেই ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আলুগুলোকে আমি তুলে নেব। 2 কেজি চিকেনের জন্য আমি এখানে 6টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর পেঁয়াজ নিয়েছি 4 থেকে 500 গ্রামের মতো। বন্ধুরা, আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে দেব। এবার এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দেব প্রায় ভর্তি ভর্তি করে 4 চামচের মতো। এখানে আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু তরকারিটা একদমই বিয়েবাড়ির মতো স্বাদ আসবে। এবার এই আদা রসুন দেওয়ার পর এটাকে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দিতে হবে। চিকেনগুলোকে আদা আর রসুনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে দিয়ে রাখতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচের মতো নুন। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী সেই নুনটা অ্যাড করে দেবেন। আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য। তাহলে দেখবেন চিকেন থেকে এক্সট্রা যে জল আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেব। এই পর্যায়ে আমি টমেটোগুলোকেও অ্যাড করে দিলাম, যাতে টমেটোটাও সফট হতে থাকবে। আর একদমই কিন্তু যখন মশলা কষানো হবে খুব ভালোভাবে কিন্তু চিকেনের সঙ্গে সফট হয়ে মিশে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম বন্ধুরা 7 মিনিট পর। দেখুন, চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আবারও হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব, সেগুলো কিন্তু সবাইরই বাড়িতে থাকে, একদমই অতি সাধারণ মশলা যেগুলো হয় আর কি। এখানে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো হলুদ। পুরো ভর্তি ভর্তি করে আমি দিয়ে দিলাম 3 চামচ হলুদ। আর দেব এখানে 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো।
এবার এটাকে আমি 1 মিনিটের জন্য হাই ফ্লেমে আবারও কষিয়ে নেব। তারপরে আমি বাকি মশলাগুলোকে অ্যাড করে দেব। একেবারে একসঙ্গে কিন্তু সব মশলা দিতে যাবেন না, তাহলে এরকম একটা সুন্দর কালার আসবে না। একটু সময় নিয়ে কিন্তু কষাবেন, তাহলে দেখবেন তরকারির স্বাদটা অনেক সুন্দর আসবে। এবার দিয়ে দেব এখানে ধনে গুঁড়ো 2 চামচের মতো, আর দেব জিরের গুঁড়ো 2 চামচের মতো। এখানে এগুলো কিন্তু আমার ভাজা মশলা, এগুলো বাড়িতে তৈরি করেছিলাম। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতো। এবার অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে কিন্তু কষিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসছে। আমার কিন্তু এই রান্নাটায় কষানোর সময় একটু জলের প্রয়োজন পড়েনি। আপনাদের যদি জলের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। সবশেষে আমি এখানে 1.5 চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলিটা দেওয়ার ফলে কিন্তু তরকারির কালারটা দারুণ সুন্দর আসে। খুব ভালো করে আবারও এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্রেফ 2 ফোঁটার মতো মিঠা আতর। আর দেব এখানে নিয়েছি আমি রোজ ওয়াটার, প্রায় 2 থেকে 3 চামচের মতো অ্যাড করে দেব। আবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দুটি জিনিস কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বিয়েবাড়িতে যে ফ্লেভারটা তরকারির মধ্য থেকে বের হয় সেই ফ্লেভারটাই কিন্তু আপনাদেরও এই তরকারির মধ্য থেকে বের হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। আবারও ভালোভাবে মিক্স করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আলুগুলোকেও প্রায় 2 থেকে 3 মিনিট এইরকমই মশলার সাথে কষিয়ে নেব, যাতে আলুর ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কাসুরি মেথি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আমার এই ফ্লেভারটা খুব পছন্দের, তাই জন্য আমি অল্প পরিমাণে অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে এই তরকারিটা আমি কিন্তু একটু মাখামাখাই করব, খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য জলটা আপনারা বুঝে শুনে দিয়ে দেবেন। আর এই পর্যায়ে নুনটাও কিন্তু চেক করে নিতে পারেন। এবার দিয়ে দেব 9 থেকে 10টা গোটা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমি চিরিনি, এখানে ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কাটাকে অ্যাড করলাম। এবার চাপা দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটতে দেব। ফুটে উঠলে লো ফ্লেমে দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রান্নাটা করে নেব। দেখুন, রান্নাটা এখানে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে। বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি সকলের ভালো লাগবে। আর যদি এরকম পদ্ধতিতে ট্রাই করেন, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদেরটা কীরকম হয়েছিল। আজকের মধ্যে তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।